আজকে একটু দেরি হয়ে গেছে লালি আর শেরুর খাবারটা আনতে। ওরা খাচ্ছে অনেকক্ষণ ধরেই। দিব্যি আছে, কোনো সমস্যা নেই। এখন আগের মতো অত চিৎকার চেঁচামেচি করে না, সারাদিন বেশ ঠান্ডাই থাকে। কিন্তু রাত হলে এমন বাজনা বাজাবে যে বাড়িতে মোটামুটি কেউ ঘুমোতে পারে না। এখন মোটামুটি সবার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সবাই, যে হ্যাবিটটা করে নিতেই হবে, কিছু করার নেই। অলরেডি দুজন পাহারাদার বাড়িতে চলে এসছে, তো দুজনে খাচ্ছে, খেয়ে দিয়ে হিসু পটি করে ঘরে ঢুকে যাবে আবার। এখন আর এই দরজাটা দিই না, তার একটাই কারণ ওরা ওই গ্রিলের মধ্যে থাকে এবং ওরা মানে খুব একটা আগের মতো করে না, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। মানে ওরা জানে এখন এটা আমাদের বাড়ি, আমাদের ঘর, এই সারা বাড়ি দিয়ে দুজনে ঘুরে বেড়াবে, কোনো সমস্যা নেই। এখন ওইটা হয়ে গেছে পটি করার জায়গা। আগে প্রথম বুঝতে পারতো না, বাড়ির বাইরে নিয়ে যেতে হতো। এই যে দুজনে খাওয়া হয়ে গেছে, দাঁড়া হিসু পটিটা সব করে নি দিদি। আর বাড়ির চারিদিকে জল দেওয়া থাকে, কারণ ঘরের মধ্যে জল রাখলে খুব রেগে যায়। তো ঘরের মধ্যে জল ফল না রাখাই ভালো দিদি, তো ওই জন্য ঘরের মধ্যে রাখা হয় না। এখন অনেক কায়দা কানুন চলবে। লালি কি হচ্ছে রোদের মধ্যে? মা তুমি রোদ্দুরে কি করছো? একটু রোদ্দুর লাগাচ্ছ, লাগাও। হ্যাঁ, শরীরে একটু রোদটা লাগানো ভীষণ দরকার। আর শেরু মোটামুটি খাওয়াতে এক্সপার্ট, আগে করে ছোটবেলা থেকেই। নিজেরটা খেয়ে হবে না, আবার সবার বাটিগুলো একবার করে চেটে দেখে নেবে। থাক থাক বাবা থাক, আমার জিনিসপত্র থাক। বেল্টটা এদিকে ঠিক করে দিই, আস্তে আস্তে গলার বেল্টগুলো খুলে দেবো, কারণ ফালতু বেল্ট গলার মধ্যে থাকে। আমি না এর পুরো একদম অপোজিট, বেল্ট ফেল্ট আমার ভাল লাগে না। দেখি খুলে দেবো।